এক মুস্তাফিজুর রহমান ইস্যু কলকাতার টিমকে যে কতটা দুর্বল করে দিল, সত্যি সেটা ভাবাও যাচ্ছে না। একবারও ভেবেছেন যে মুস্তাফিজুর রহমানকে কেনা হলো কলকাতার টিমটাকে শক্তিশালী করার জন্য? ক্যামেরন গ্রিনকে এতগুলো টাকা দিয়ে কেনা হলো এবং সেই মুস্তাফিজুর যখন বাদ হয়ে গেল তার জায়গায় ব্লেসিং মুজারবানিকে আনা হলো। কিন্তু তার বলে কোনো ধার দেখতে পাওয়া যাচ্ছে না। মুস্তাফিজুর রহমান কোথায়, ব্লেসিং মুজারবানি কোথায়? তারপর একের পর এক কলকাতায় শুধু চোট, হর্ষিত রানা, পাথি রানা, সবার চোট। তাহলে বোলিংটা কে করবে? ব্যাটিং তো কলকাতা ভালোই করেছে, খারাপ তো করেনি। আমাদের রিঙ্কু ভাই ভালো করেছে, আমাদের ক্যাপ্টেন ভালো করেছে, আমাদের ফিন অ্যালিন যথাসাধ্য শুরুটা করেছে প্রথম ম্যাচে। তাহলে কে খেলেনি? আমাদের অঙ্গক্রিস রঘুবংশ আমাদের, সেও ভালো খেলেছে। কে খেলেনি? সবাই খেলেছে। কিন্তু আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা যেখানে আছে সেখানের বিরুদ্ধে কি পারা যায়? বিরাট কোহলি নেই, রোহিত শর্মা আছে, রোকো জুটির রো তো আছে। যাই হোক, সেই রো জুটি এবং রিকেলটন দুজনে মিলে যে কাঁপিয়ে দিল আর আমাদের এই আর কিছু করতে পারলো না, কিন্তু ওদের আর কাঁপিয়ে দিল। সত্যি এই সত্যি কথা বলতে ভাই কি বলবো, আমাদের কলকাতার বোলিং আজকে দেখে না খুব দুঃখ হচ্ছিল। বরুণ চক্রবর্তী এত ভালো বোলার, সে কিচ্ছুটি করতে পারছে না। সুনীল নারিন এত ভালো বোলিং করে, কিচ্ছুটি করতে পারছে না। যে বোলিং করতে এসেছে সেই 10-এর উপরে 12-এর উপরে রান রেটটা। বুঝতে পারছেন এত হারে রান খেয়েছে, এত হারে। ব্লেসিং মুজারবানি 3 ওভারে প্রায় 30-এর বেশি রান খেয়েছে। অনুকূল রায়কে লাস্টে বল করিয়েছে। ক্যামেরন গ্রিনকে তো বোলিংয়ে দিল না ভাই, ওকে কি বোলিং করানোর জন্য নেওয়া হয়নি, শুধু ব্যাটিং করানোর জন্য? এবং ব্যাটে যদি বড় কিছু ইনিংস খেলে তাও মানা যায়, অল্প কটা রান করে আউট হয়ে গেছে। এটা কি? এটা কি কলকাতার কি শুধু, মানে কি বলবো, মানে শুধুমাত্র ব্যাটিংয়ের উপর ভরসা করে ম্যাচ যেতে যাবে না, বোলার দরকার। বোলার দরকার, বোলার 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 কোথায়? তাহলে কি হবে খেলাটা? এই যে খেলাটা আজকে হলো, এই খেলাটা দেখে সত্যি খুব খারাপ লাগে কলকাতা সাপোর্টার হিসেবে। মুম্বাই জিতেছে, অবশ্যই আমাদের রোহিত শর্মা ভালো পারফরমেন্স করেছে, রিকেলটন ভালো পারফরমেন্স করেছে, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া যে যখন এসছে নিজেদের মতো শট মেরে দেখিয়ে দিয়েছে ভাই আমরা খেলতে পারি। শুধুমাত্র কলকাতার ব্যাটিং লাইন আপ একদম শেষ অব্দি আছে এমনটা নয়, ওদেরও ব্যাটিং লাইন আপ শেষ অব্দি আছে। ঠিক আছে, যাই হোক, সবার খেলাই ভালো হচ্ছে এবং ভালো তো হবেই, এটা সাধারণ ব্যাপার। তবে মুস্তাফিজুরের যে কমটা এবং বাংলাদেশের মানুষের যে অভিশাপ, সেটা কি ভাই ফলছে নাকি? আদৌ কলকাতা ম্যাচ জিততে পারবে তো? প্রথম ম্যাচটা যেভাবে হারলো, এরকম বোলিং যদি প্রত্যেকটা ম্যাচে হয় তাহলে তো অবস্থা ভয়ানক হতে চলেছে। জানি না, প্রথম ম্যাচটা শুরু, আমাদেরকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে চলতে হবে এবং হয়তো সামনের দিকে আরও ভালো পারফরমেন্স আসতে পারে, আশা করি। তবে কি বলবো, ভালো বোলার না থাকলে কখনো শুধুমাত্র রান দিয়ে ডিফেন্ড করা যায় না। তার সেটা দেখতে পেলাম কার্তিক ত্যাগী, একটা বাচ্চা ছেলে, আগেও বোলিং করেছে, প্রচুর রান খায়, আজকেও সেটাই খেয়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল এখানে রাচিন রবীন্দ্রকে দরকার ছিল, কেননা সুনীল নারিনের দিন কিন্তু শেষ হয়ে গেছে। তাই তার থেকে আমার মনে হয় রাচিন রবীন্দ্রকে অত্যন্ত জরুরি, প্রয়োজন। আপনাদের কি মনে হয়? ফিনালিন তো অবশ্যই ভালো প্লেয়ার, তার সাথে সেইফার্ড বা রাচিন রবীন্দ্রকে দিয়ে যদি ওপেনটা করানো যায়, বা রাহানি যদি ওপেন করে তারপরেও যদি নামে রাচিন রবীন্দ্র, তাহলেও কিন্তু টিমটা আরও ভালো হতে পারে, কেননা তার বোলিংও বেশ ভালো। আপনাদের কি মনে হয়? এখন যেহেতু মুস্তাফিজ নেই, সেহেতু বাংলাদেশ অনেকভাবে দুঃখ করছে এবং সেই দুঃখের ছায়াটা কলকাতার উপরে এসে পড়তেই পারে। তবে একটি কথাই বলবো, কলকাতার টিম যে একেবারে দুর্বল এমনটা নয়। এই বোলাররাই হয়তো আগামী দিনে ফিরবে, আগামীকাল ফিরবে, দেখা যাবে, এরাই ভালো পারফরমেন্স করে দেখাবে। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ফলো করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।